এই সাঁকো আমি বহুবার পার হয়েছি, কিন্তু এরপর আমার ভয় লাগে। সাঁকো পার হতে আমি ততটা দক্ষ নই, কিন্তু এখানে আসলে আমার এই নদী পার হতেই হয়। তো আমি যে জায়গাটা পার হচ্ছি, যে নদীটা পার হচ্ছে, এটা মূলত প্লাইস্টোসিন যুগের প্লাবন ভূমি। মানে এই মাটিটা গঠিত হয়েছে 25 লক্ষ থেকে 11,700 বছর আগে। অর্থাৎ গাজীপুর অঞ্চলের শালবন, মধুপুর বন এবং কুমিল্লার লালমাই পাহাড় যে সময়ে অর্থাৎ 25 লক্ষ থেকে 11,700 বছর আগে গঠিত হয়েছে। আমি মূলত এই ময়মনসিং এখন আছি। ময়মনসিংহের এই অঞ্চলের মাটিটাও মূলত এই এই 25 লক্ষ থেকে 11,700 বছর আগে গঠিত হয়েছে। ময়মনসিংহের মূলত দক্ষিণ অংশের মাটি আর উত্তর পূর্ব অংশের মাটির মধ্যে পার্থক্য আছে। উত্তর দক্ষিণাংশের মাটিটা মূলত লক্ষ লক্ষ 25 লক্ষ বছর আগে গঠিত হয়েছে। এটা আপনার উঁচু নিচু, যেমন যারা শালবন মধুপুর অঞ্চলে গেছেন তারা দেখবেন যে উঁচু বা এরকম মাটি, একটু শক্ত মাটি। তো আজকে একটা অদ্ভুত জঙ্গলে চলে এসেছি। হুমায়ুন আহমেদের যারা তেঁতুল বনে জ্যোৎস্না পড়েছেন, কিংবা আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, রবীন্দ্রনাথের এই গান যারা শুনেছেন তারা হয়তো কিছুটা অনুভব করতে পারবেন। আমি আসলে শিয়ালমতি বনে চলে আসছি। এই দেখেন বিশাল শিয়ালমতি জঙ্গল, এরকম জঙ্গল আমি কখনো দেখি নাই। তো যেহেতু মানে শিয়ালমতি বনে একটা গুম দেওয়া নেই শিয়ালমতি বনে, তারপরে শিয়ালমতি বনের উপকারিতা বর্ণনা করতেছি। ওয়াও! তো শিয়ালমতি বনে আমি এই প্রথম শুইলাম। তো শিয়ালমতি বন গাছের অনেক উপকারিতা আছে আমাদের। আমি দেখেছি যে আসলে শিয়ালমতি গাছ বর্তমানে অনেকেই চিনে না। যাদের আপনার অর্শ এবং পাইলস আছে, এরা আপনার সবাই সার্জারিতে চলে যায়, নানা রকম ডাক্তারের চিকিৎসা নেয়, ডাক্তারের ট্রিটমেন্ট নেয়, এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। যাদের অর্শ এবং পাইলসের সমস্যা আছে, তারা এই শিয়ালমতি শেকড় ডালিম পাতার রসের সাথে মিশিয়ে, অর্থাৎ শিয়ালমতির শেকড় চূর্ণ করে রস বের করে ডালিম পাতার রসের সাথে মিশিয়ে খেলে, আপনার যদি মাসে 5 দিন খান, তাহলে আপনার অর্শ এবং পাইলসের সমস্যা দূর হয়ে যাবে। আর যাদের মাথার উকুনের সমস্যা আছে, তারা এটার শিকড় এবং পাতার রস ব্যবহার করলে প্রাকৃতিকভাবেই আপনার উকুন দূর হয়ে যাবে। আর যাদের হজমের এবং পেট ফুলার সমস্যা আছে, বর্তমানে আমাদের সবারই আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমরা যারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট ব্যবহার করি, এটা মূলত অতি অবশ্যই আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছেই। আমরা যে ওষুধ নির্ভর হয়ে যাচ্ছি, এটা একটা প্রজন্ম কেমিক্যাল নির্ভর হয়ে গেছে। ঔষধ টোটালি একটা কেমিক্যাল, এটা জাস্ট পুঁজিবাদীদের একটা ব্যবসা। কখনোই সিভিয়ার আক্রান্ত না হলে ঔষধ গ্রহণ করবেন না, গাছের উপর ট্রিটমেন্ট নেবেন, হোমিও চিকিৎসা নেবেন। মূলত এলোপ্যাথিক চিকিৎসা হোমিও চিকিৎসাকে পাশ কাটিয়ে এটা প্রতিযোগিতা করে আমাদের সামনে চলে আসছে। এলোপ্যাথিক চিকিৎসা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি সবসময় বলবো আপনারা ভেষজ চিকিৎসার দিকে এগিয়ে আসুন। তো যাদের হজমের সমস্যা আছে, পেট ফাঁপার সমস্যা আছে, তারা এই শিয়ালমতি গাছের পাতা এবং শিকড়ের রস খেতে পারেন। এবং যাদের শারীরিকভাবে দুর্বলতা বোধ করেন, যে কোনো ক্ষেত্রেই সেনসেশনাল এবং শারীরিকভাবে দুর্বলতা বোধ করেন, তারা ওই শিয়ালমতি পাতা এবং শিকড়ের রস খেতে পারেন, শারীরিক উদ্দীপনা পাবেন। এটা কিন্তু অত্যন্ত ঐতিহ্যবাহী চিকিৎসা। মানে এইখানে এত শিয়ালমতি গাছ কেমনে জন্মালো? আগে অবশ্য দেখা যাচ্ছে এখানে বেগুন ক্ষেত ছিল। আমি আমার এক বড় ভাই অর্শ এবং পাইলসের সার্জারি করেছে, তখন আমি তাকে বললাম যে আপনি শিয়ালমতি গাছের শিকড় ব্যবহার করতে পারেন। সে বললো যে আমি শিয়ালমতি গাছ চিনি না। তখন চিন্তা করলাম যে শিয়ালমতি গাছ নিয়ে একটা ভিডিও করে। ধন্যবাদ সবাইকে।